দুর্যোধন কারা জানেন? দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে। ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষকে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করে দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ, আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সম্মুখে গিয়ে, সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকল চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে হ্যাঁ নাহলে পয়সা দিব নি। বাইকে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি লুধ্বনি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। হরিবারে করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না, বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না, আজ হরি 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 কহে। সন্ধান মেলে না, বলো হরি 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 কহে। সন্ধান মেলে না, হরি 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 হরি, সন্ধান মেলে না, হরি 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 হরি, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। মাধবের লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল। ফিরিয়া আসিল, নীলমাধব না পাইয়া না পাইয়া সকলে চিন্তিত হইল। সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে। সবাই বলে
ভগবান তাকেই ধরা দেয় যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই, আমি তো যার তার হই না, আমি তো যার তার হই না। এইটা দক্ষিণ 24 পরগনা। মনে রাখবেন, আপনাদের এই জেলাও আমার চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্নিত ধাম। আমি ধাম বলবো না, চরণ চিহ্নিত জায়গা নেই? বারুইপুর মহাপ্রভুতলা, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘর মনে পড়ে? মহাপ্রভু দুরাত্রি ছিলেন, কোন ঘাটে স্নান করলেন? সদাব্রত ঘাট। এখন কীর্তন হয়। যেদিনকে মহাপ্রভু স্নান করেছিলেন ওটা ভৈমী একাদশী ছিল, ভীম একাদশী। ওই দিনটাতে কীর্তন হয় আজও পর্যন্ত। আমি পরপর 3 বছর গিয়েছি, প্রচুর লোক, 25 থেকে 30 হাজার লোক হয়। হ্যাঁ, আপনাদের সামনে একটা জায়গা আছে যার নাম জয়নগর, আছে না? জয়নগর, জয়নগরে একটু সামনে রাধাবল্লভ তলা বলে একটা জায়গা আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, অনেক পুরনো। এখনো পর্যন্ত প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে। ওই শুকনো কদম গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। হ্যাঁ, 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। কে বলল তার কৃপা নেই? এখনো আছে, তবে কৃপাটা খুঁজে নিতে হয়। আপনাদের এখানে আসতে গিয়ে একটা জায়গা আমি পেরিয়ে এসেছি, জায়গাটার নাম হচ্ছে ময়দা, আছে না? ময়দায় কালীবাড়ি আছে না? আমি বইতে পড়েছি, আমার কাছে ভারতবর্ষ হিস্টোরিক্যাল একটা বই আছে, ইতিহাসের প্রেক্ষাপট। সেই বইতে দেখা যাচ্ছে ময়দা কালীবাড়িতে স্বয়ং বামাখ্যাপা এসেছিলেন। কে বলেছে? সাধু মহাত্মাদের চরণধুলি পড়েন, এমনি এমনি নয়। এর জন্য আজকে আপনারা যে এত বৃষ্টির মধ্যে বসে কীর্তন শুনছেন, এটা কিন্তু তার ইচ্ছায়, সে কৃপা করে গেছে আপনার, সেই কৃপা বসে সকলে আমরা চলছি। হরি বল, হরি বল। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলায় যত জেলায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ 24 পরগনা হরিনামের প্রভাব বেশি। এত হরিনাম কোথাও নেই, সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, আমি সব জেলা ঘুরছি। এটা যেমন ঠিক, এটা আনন্দের, এটা আনন্দের। যত জেলায় কীর্তন হয় সবচাইতে মারামারি দক্ষিণ 24 পরগনায় বেশি, এটাও মানতে হবে। সবচাইতে পুলিশের খাতায় আসামির সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি, হাসপাতালে রোগীর সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি। আবার এই দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর। আরে পাপ আর পুণ্য দুটি ভাই, পাপের পিছু পিছু পুণ্য ছুটি চলে যায়। হরি বল, হরি বল। খারাপ যদি না থাকে মানুষ ভালোটাকে চিনবে কি করে? মদের দোকান আছে বলে দুধের দোকান থাকবে না, এটা হয় নাকি? থাকতে হবে তো, দুটোই থাকবে। হ্যাঁ, অনেকে আমাকে বলে, জানেন দাদা, আমাদের এখানে গতবারে একটা কত ভালো কীর্তনীয় আনলাম, একটা লোক হলো নি। আর আমাদের পাশের পাড়ায় ওই একটা লোক কীর্তনীয় এসেছে, সে লোক দেওয়ার জায়গা নেই গো। হ্যাঁ, 150টা শুধু ক্যামেরাম্যান ছুটে গেছে বলে আমাদের ভিডিও করতে দিতে হবে। 150টা ক্যামেরা বসলে লোক বসবে কোথায়? তাহলে দাদা এত ভালো কীর্তনীয় যদি লোক কেন হচ্ছে নি? তাহলে কেন হচ্ছে নি জানেন? চপের দোকানে খদ্দের একটু বেশি হয়, কিন্তু ক্ষীরমালাইয়ের দোকানে খদ্দের একটু কম হয়। চপের দোকানে বেশি হবে, পোড়া তেল না, সবসময় খদ্দের। মুদিখানার দোকান, ভুসিমাল দোকানে খদ্দের প্রচুর, সোনার দোকানে খদ্দের নেই, অল্প। 1,20,000 টাকা ভরি, খদ্দের কি চাইলেই পাওয়া যায়। আর ভুসিমাল দোকানে হলুদ প্যাকেট 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এক করে লাইন দিয়ে খদ্দের আছে।
কে কি দোকান করে নিয়ে বসেছে ওটা তার উপরে। সোনা দোকানে খদ্দের কম হলো, সলিড খদ্দের। ভালো করে লক্ষ্য করুন, যাকে বলছেন যে কীর্তনীয় এনেছিলাম লোক কম হয়েছে, যে কটা লোক হয়েছে একবারে সলিড লোক। ওরা হলুদ তেল নুন মশলা কিনতে যায়নি, সোনা কিনতে গেছে। একটা খদ্দের এই 1 লাখ টাকার বাজার করে নিচ্ছে। হ্যাঁ, কালকে সকালবেলা উঠে দক্ষিণ বারাসাত বাজারে সবজির দোকানে সবজি কিনতে যাবেন, একটা দাঁড়িপাল্লার একদিকে একটা 1 কিলো ওজনের বাটখারা চাপিয়ে দেবেন, আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দেবেন। এমন সময় লক্ষ্য করবেন ওই বাটখারাটার উপরে যেদিকে বসানো আছে একটা মাছি এসে বসেছে। 1 কিলো কুমড়োর বাটখারার উপরে একটা মাছি এসে বসলে কি যায় আসে আপনার? বসুক। এমন সময় চিন্তা করুন, আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, ও দোকানদার কিন্তু দাঁড়িপাল্লাটা খুলে রাখেনি, একটা কাঁচের ঘরের মধ্যে রেখেছে, রাখেনি। আপনি কানের দুল কিনছেন গিন্নির জন্য, দুলটা ওজন করতে দেওয়া হয়েছে, ছোট ছোট বাটখারা এইটুকুটুকু চোখে আসে না, বাটখারাটা তুলে দিয়েছে। এমন সময় দেখছেন একটা মাছি এসে ওই বাটখারার উপরে বসেছে। আপনি বলবেন ওটা থাক, তুই ওজন কর? সোনার দোকানে ওই বাটখারার উপরে মাছিটা বসে যাওয়া মানে মুহূর্তের মধ্যে 20 থেকে 30 হাজার টাকা এদিক ওদিক করে দিতে পারে। না না, তা বলে আবার কুমড়োর দোকানে বসলে 1 টাকাও এদিক ওদিক হবে না। মানুষের নিয়ম তো তাই। মানুষ যখন দুধ খায় বলে ভাই জল দিয়েছিস কেন? দুধ তো ভালো না রে, ভেজাল দুধ। আর এখন মদ খায়, জল মিশিয়ে খায়। কোন দিকে যাবে? ভালো খারাপ নিয়েই চলতে হবে। দুটোই ভালো, দুটোই খারাপ। আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, যে কাপে চা খান, যে কাঁচের গ্লাসে চায়ের দোকানে সন্ধেবেলায় চা খান, চাটা গরম না ঠান্ডা? গরম আছে। গরম চা ধরার জন্য কাপের কোনো হাতল আছে কি? নেই, কিন্তু এইরকম ধরতে হয়। ধরছেন, খাচ্ছেন। মানুষ যখন নেশা করে, মদ খায়, ওটা গরম নয়, ওটা ঠান্ডা, ওটাও কাপে দেয়া হয়। ওই কাপটা ধরার জন্য হাতল দেওয়া আছে। যেখানে দরকার নেই সেখানে লাগানো আছে, যেখানে দরকার ছিল সেখানে লাগানো নেই। কেন বলুন তো? মানুষের জীবনে যে কর্মটা করার দরকার ছিল মানুষ সেটা করলাম না, মানুষ হয়ে জন্ম নিলাম। কিন্তু যে কর্মটা করার দরকার ছিল না ওইটা বারে বারে করে যাচ্ছি। ভগবান ডাক দেয়, একবার সামনে একবার পিছনে, কিন্তু আমি সেই কর্মের প্রতি ধাবিত হয়ে যাই, বারংবার তোরে ধাবিত হই। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ফিরে এসেছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মহারাজ আমরা পারলাম না, চেষ্টা করেছিলাম। রাজা বলতে, শোনো, আমার সম্পত্তি নিয়ে নাও, তোমরা যদি চাও আমি তোমাদের ঘরে দাস হয়ে থাকতে পারি, আমার নীলমাধবকে তোমরা এনে দাও। কেউ পাচ্ছে না। হঠাৎ করে রানীমা এসে রানী গুন্ডিচা বলে উঠছেন, তোমরা যদি নীলমাধবের সন্ধান দিতে না পারো আমি আর মনে হয় মহারাজকে প্রাণে বাঁচাতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তির চরম উৎকণ্ঠা, ভগবান প্রাপ্তির চরম উৎকণ্ঠা এলে তবেই তো ঈশ্বর ধরা দেয়, না হলে কি করে ধরা দেবে? উৎকণ্ঠা চরম জায়গায় পৌঁছে গেছে। মহারাজ ছটপট ছটপট করছে, কোথায় কোথায় আমার নীলমাধব, একবার দেখা দাও। ছটপট ছটপট করে মহারাজ, কিন্তু নীলমাধবের দর্শন পায় না। রাজপুরোহিত ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলছে, মহারাজ আমি একবার চেষ্টা করব। আপনার রাজ্যে অবন্তী নগরের সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ ছুটে এসেছে, একজনে আসেনি। কে জানেন? আমার ভাই। কে কে তোমার ভাই? কে বলো, কে তোমার ভাই? কে? আমার ভাই বিদ্যাপতি। কেন সে আসেনি? কেন? তার কি আরো বেশি স্বর্ণ মুদ্রা চাই, আরো বেশি সম্পত্তি চাই? ওই যে আপনি বলেছেন স্বর্ণ মুদ্রা দেবেন, তাই জন্য সে আসেনি। আমার ভাইকে আমি বলবো, আমার ভাই যদি একবার আপনার এই আদেশটা মাথা পেতে নেয়, আমি আপনাকে কথা দিচ্ছি ও আজ পর্যন্ত কোনো কাজে পরাজয় স্বীকার করে ঘরে আসেনি। বিদ্যাপতিকে ডেকে আনা হলো। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে। মহারাজ আদেশ করুন। বিদ্যাপতি, আমার নীলমাধব আমি জানি তো, কেউ পারবে না মহারাজ। অর্থের লোভ দেখিয়ে আজ্ঞা পরে হোক ভগবান পাওয়া যায়।
অর্থের লোভ দেখিয়ে জগতে সব কিছু লাভ করা যায়, ভগবান পাওয়া যায় কি? হ্যাঁ, কালী পুজোর দিন তারাপীঠে যে ভিড় হবে, তারাপীঠ আমি গিয়েছি। হ্যাঁ, মন্দিরে ঢুকি নাই, কেন মা তো কারো একার নয়, মা সবার। কিন্তু মন্দিরে ঢুকি নাই, কারণ মায়ের যে বিধি, সেই বিধি তো লঙ্ঘিত হয়ে গেছে, আগের মতো তো এখন আর নেই। মাকে, মায়ের যারা ভালোবাসার মানুষ, তারা মাকে রক্ত মাংস দিয়ে পুজো দেয়। তাই জন্য ভিতরে ঢুকি নাই, বাইরের থেকে দাঁড়িয়েই মাকে প্রণাম করেছি। মা সবার। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, আমি যখন তারাপীঠে গিয়ে নেমেছি, ইউটিউবগুলোর দোষও আছে, আবার ভালো গুণও আছে। ভালো গুণটা কি? ভালো গুণটা হচ্ছে এদের সুবাদে যেইখানেই গাড়ি থেকে নামি সেইখানে লোকে আমাকে চিনতে পেরেছে। যখন তারাপীঠে গিয়ে নামলাম, মন্দিরে গেলাম, পান্ডারা ছুটে এসছে, আপনি কীর্তন করেন না? আল্লাহ হ্যাঁ। মাকে দেখবেন নাকি? আল্লাহ নিশ্চয়ই। দেখুন লাইন দুটো আছে। দুটো লাইন কেন? এইদিকে এইদিকে এইদিকে, এটা 1001 টাকা ভিতর দিয়ে যাচ্ছে, আর ওটা বিনা পয়সা, 5 কিলোমিটার লম্বা লাইন। ঠাকুরও বিক্রি হয়ে যাচ্ছে 1001 টাকা। যারা পয়সা দিয়ে ঈশ্বর দর্শন করছে, তারা ভাবছে আমরা ঈশ্বর লাভ করে যাব। হয়? কোনোদিন হয় না। বিবেকানন্দ বলেছিলেন, পয়সা দিয়ে যদি ভগবানকে দেখব, আমি যাব কেন ঈশ্বরের মন্দিরে? ভগবানকে বলবে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, তবে আমি পয়সা দেবো, না হলে দেবো কেন? ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতি এসে দাঁড়িয়ে রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি পয়সার লোভ দেখাবেন না, আমি নিজে যাব নীলমাধবের সন্ধান করবার জন্য। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রাণ যায় যাবে, জীবন চলে যায় যাবে, তবু আপনি রাজ আদেশ, আমি রাজপুরোহিতের ভাই, আমি আপনার আদেশটা পালন করার চেষ্টা করব মনে প্রাণে। বিদ্যাপতি বেরিয়ে চলে যাচ্ছে নীলমাধব দর্শনের জন্য। ওই যে ভাইটা এসেছে, সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দূর থেকে এসেছে। ও আমাকে একটু আসার সময়, দাদা ওই গানটা একটু হবে না? আর বলতেই পারি, ওর এই গানটা এই জায়গাটায়। হ্যাঁ, গানটা আগেও শুনেছেন আমার মুখে অনেকবার, কিন্তু আরেকবার ওর ইচ্ছে হয়েছে শোনার জন্য। আর আরেকটা কথা বলে দেই, যারা প্রতি বছরই যান, দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আপনারা এবছরও জামতলা বাজারে যদি পারেন যাবেন, আমার কীর্তন আছে। হ্যাঁ, এবছরও বায়না হয়েছে জামতলায়, অনেক ভক্ত শ্রোতা হয়, বড় আনন্দের আসর, সকলে খুব আনন্দ করে আসরটায়। এবছর যাবেন, আমার পক্ষ থেকে সকলের নিমন্ত্রণ রইল। এই যে বিদ্যাপতি যাচ্ছে কোথায়? জগন্নাথ দেব রূপী নীলমাধবকে খোঁজার জন্য। বদনে পথ চলিতে বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ তাই গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী,
সম্মুখে আধার রাতে তুমি যে কথা জানি সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে আহা, তুমি যে কথা জানি কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহন গাহন গাহরি হরি নাম পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহরি হরি নাম মাধব নীলমাধব নীলমাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য নদ নদী প্রান্তর কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীলমাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাস ধরে ঘুরছে নীলমাধবের সন্ধানে। আর শুধু অন্তর মাঝে নীলমাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে? যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলেই নীলমাধবের সন্ধানে ছুটে যাও। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়, আর মানুষের যখন পুণ্যের 16 কলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই। ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না,
বিদ্যাপতি খুঁজছে, মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলি যায়। কত বন কত পথ মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য ছুটছে। আমরাও তো ছুটছি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে, আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ 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 বাহ, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে, কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি, আমি অবন্তীনগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে, হঠাৎ করে লক্ষ্য করলো ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা, এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা, এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে? এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনের টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন, তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে, তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বলো কে তুমি? খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি? দাদা আছো দাঁড়ে, বলো গে রুদ্ধনি বিদায় বকুল হরিব। বলো 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 গে তুমি দাঁড়ায়ে
কে তুমি তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো ধারে। এরপরে কি বললেন পথহারা পথিক আমি করুণা করুণা কর মনে পথহারা আমি করুণা করুণা কর মনে ওই না পথ করুণা করুণা রে বলকে বলকে তুমি তুমি বলো 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 কে তুমি
প্রশ্ন শেষ, উত্তর দেওয়া শুরু। যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি। তা তুমি এইখানে এত রাত্রিতে? আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে সবররাজ বিশ্বা বসু ছুটে এসেছেন। কে মা? কে এসেছে দরজায়? বাবা, এই দেখো একজন দিকভ্রষ্ট ব্রাহ্মণ, তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রশ্ন করছেন, তা ব্রাহ্মণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আজকে বিগত অনেক দিন হয়তো কিছু অন্ন পেটে পড়ে নাই, আপনার ঘুমোতে পারেন না। আজকে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, কিন্তু জানেন কাজটা পূরণ না হলে আমি যে ঘরে ফিরতে পারবো না, আমি যে দায়বদ্ধ, আমি যে দায়বদ্ধ। তা আপনি যদি চান, বিশ্বা বসু বলছেন, আপনি যদি চান ব্রাহ্মণ, আপনি আমার গৃহে থেকে আপনার ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন, যদি আমি আপনার কোনো কাজে লাগি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সেবা দিলেন। বিদ্যাপতি বিছানাতে গিয়ে নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু চোখে ঘুম নেই। যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তাকে কি বলে বলুন? স্বপ্ন। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যেটা আপনাকে ঘুমোতে দেবে না ওইটাকে বলে স্বপ্ন। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, কিন্তু নীলমাধবের জন্য তো চোখে ঘুম নেই। হরি বল, হরি বল। ব্যস্ত, সন্তুষ্ট রাজপুরোহিতের ভাই আমি, আমার নীলমাধব কোথায়? রাত্রে শুধু শয্যার এদিক থেকে ওদিক প্রান্ত, বিছানার এদিক ওদিক গড়াগড়ি করছেন, কোথায় কোথায় গেলে আমি নীলমাধব পাবো? মনে রাখবেন, এটাই তো সনাতন ধর্মের শিক্ষা, এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে। সনাতন ধর্ম জগতে একমাত্র ধর্ম যা ঈশ্বরকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও দুবার চিন্তা করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন আজকে এই স্থানে, আমি সকলের জন্য বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে, কি ব্যাপার, জামাটা তো ভালোই হয়েছে, কে দিয়েছে? এইটা বাবা দিয়েছে বলছে। তোমার বাবার চয়েস আছে, সুন্দর। যাক, প্যান্ট কি খুলে যাচ্ছে? আচ্ছা, আমি তুলে দেবো। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরেছে। হ্যাঁ, সুন্দর একেবারে। হাতে আবার একটা ফুল লাগিয়েছে, ওগুলো দীঘাতে পাওয়া যায়, বেশ ভালো। যাক, তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবান তো কারো হতে পারে না, যে ডাকবে তার কাছে যাবে, তবে ডাকার মতো ডাকটা হওয়া চাই, তবে তো পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? কেন কথাটা বললাম? সবসময়ের জন্য জানবেন, সনাতন ধর্মের যে অবক্ষয়, সনাতন ধর্মের যে রীতিনীতি, এর জন্য অন্যকে দায়ী করলে হবে না, এর জন্য আমরা নিজেরা দায়ী। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে, আজকের দিনে ছুটে এসেছেন কীর্তন শোনার জন্য, অনেককে দেখতে পাচ্ছি কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন, অনেক তো ভক্তবৃন্দ বসে আছেন, ভক্ত মায়েরাও অনেকে এসেছেন। আমি এখনো বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, প্রত্যেকে পড়বেন আপনারা। এর জন্য কোনো বাদ বিচার দরকার নেই। লোকে আমায় বলে, দাদা আমি এখনো মাছ খাচ্ছি, খান না, খান খান।
আমি বলছি এ তো হেমোপ্যাথি ওষুধ না যে পেঁয়াজ বন্ধ করে দিতে হবে। কেন, মাছও খাবেন, মাঝে মাঝে পিকনিক ফিস্টিতেও যাবেন, মালাটাও করবেন। হ্যাঁ, তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন জানেন, লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে পড়তে পারেন, আজ নয় কাল, কাল। আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। কি প্রেম বাড়ছে না কমছে? আগে লুঙ্গি পরতাম, এখন ধুতি পরি, প্রেম বাড়ছে না কমছে? আগে তুলসীর মালাটা নামিয়ে পড়তাম, এখন আর গলার সঙ্গে লাগিয়ে পড়ি, বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন একেবারে সবার সামনে দিয়ে চলে যায়, একবারে বুকটা টান করে, প্রেম বাড়ছে না কমছে? বাড়বে। প্রসাদের কথা বলতে গিয়ে মনে এলো, আজকে যে গৃহস্থ, যে পরিবার, যারা আজকে এত ভক্তদের সকলের সেবার ব্যবস্থা করেছেন, সকলে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে হরি কথা শুনছেন, আমি একটা জিনিস বলবো, নাম দানের সঙ্গে সঙ্গে অন্নদান এ তো মহাদান। তবে আমি এইটুকুই বলবো, দয়া করে আগামী বছর থেকে, আমি আসি যাই না আসি, হরিনাম দীর্ঘায়িত হোক, আগামী বছর থেকে যে বাসনপত্রে রান্না করে আপনারা সবাইকে সেবা করাচ্ছেন, দয়া করে ওই বাসনটা নিরামিষ ডেকোরেটর থেকে ভাড়া করে আনবেন। হরি বল, হরি বল। তাহলে কি হবে, যারা আচার নিষ্ঠার মধ্যে একটু আছে, অনেকে আছে দামোদর মতো করছে না কিন্তু একটু নিয়মের মধ্যে আছে, তাদেরকে না খেয়ে চলে যেতে হবে না, তারা বসে দুটো প্রসাদ দেবে। হ্যাঁ, আবার অনেকে দেখি যুক্তি দেয়, যে গ্যাস সিলিন্ডারে আজকে মাংস রান্না হলো সেইটা কালকে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারে, তাহলে যে কড়ায় আজকে মাংস রান্না হলো সেই কড়ায় কালকে কেন ভগবানের ভোগ হবে না? আমি তো ভালো বাড়ির ছেলে, ছোট কথা বলতে পারি না, নাহলে বলতাম। এরা কোন স্কুলে পড়েছে আমার জানা নেই, এটা কোনো কথা? গ্যাস ট্যাঙ্কি করার সঙ্গে মানুষের ভক্তির বিচার করে এরা? এরা কোথার থেকে এসেছে, কোথার থেকে এসেছে? মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজরা 200 বছর শাসন করেছে ভারতবর্ষ, মুসলমানরা, মোগলরা 700 বছর সনাতনীদের নিজের পায়ের তলায় রেখে দিয়েছিল। কেন কেন বলুন তো? আমরা পায়ের তলায় থাকতে পছন্দ করেছি, তাই তারা পায়ের তলায় রেখে দিয়েছে। হরি বল, হরি বল। যদি আমরা না চাইতাম কেউ রাখতে পারতো না, কেউ পারত না। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কি রে? বলে মুসলমান। তোর ধর্ম কি রে? বলে ইসলাম। একটা খ্রিস্টান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, কিরে তোর জাতি কি রে? বলে আমার জাতি হচ্ছে খ্রিস্টান। তোর ধর্ম কি? আমার ধর্ম খ্রিস্ট ধর্ম। একটা MA পাস ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কি রে? যদিও মোটামুটি একটু কোতে কোতে উত্তর দেয় হিন্দু বলে, তোর ধর্ম কি? আর বলতে পারবেনি, মুখটা কালো হয়ে গেছে। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি সনাতনী। ভারতবর্ষের মাটি, এ মাটি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। জন্ম হওয়ার পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, কেউ মুসলমান হয়ে জন্মায়নি, কেউ খ্রিস্টান হয়ে জন্মায়নি, সকলে হিন্দু হয়েই জন্মেছে। এখানে জন্মাবার পরে ছাটকাট করে সব বাদ দিয়ে তারপরে যে যার দিকে চলে গেছে। সব ভেঙে বলবো না, আগেই বলে দিচ্ছি, বুঝে নিতে হবে। তাহলে জন্ম যদি আমাদের ভালো হয়েছে, কর্মটাও তো ভালো হতে হবে। বাবা চলে আসে, কর্মটাও ভালো হতে হবে। আর কর্ম যদি ভালো হয়, আমাদেরকে আটকায় কে? আমরা তার চরণে যাবই। যাবই যাব। আর ওই যে বলতে গিয়ে বিদ্যাপতি রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে উলুধ্বনি।
ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তাই গৌর হরিব ওগো তিনি নাকি দয়াল হরি দয়াল হরি এবারে দয়া করেন সর্বজনে দয়াল হরি দয়া করে দিনজরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকলে নাকি আর এই চিন্তা করছেন আমি কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো। হঠাৎ করে রাতের অন্ধকারে বিদ্যাপতি চমকে উঠে বসলেন। কি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ঘরের মধ্যে সবররাজ বিশ্বা বসু আর তার কন্যা ললিতা দুইজনে বলা বলি করছে, মা মা ললিতা আয়, বাইরে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যে মাধবের সেবায় যেতে হবে। এই বিদ্যাপতি উঠে বসে পড়লেন। কি হলো? কার সেবায় যাবে? কার সেবায়? উঠে এসেছেন, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছেন কি আলোচনা করছে। ও মা, মা বিদ্যাপতি যখনই উঠে এসে শুনছে বিশ্বা বসু ডাক দিয়েছেন, ললিতা ছুটে এসেছে। বলো বাবা, নীলমাধবের পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ বাবা, এই তো গভীর রাত্রি, তুমি যাও, তুমি গিয়ে মাধবের সেবা দাও, আর সেই প্রসাদ এনে আমাদের দাও, আমরা পাবো, ব্রাহ্মণকে দেব। বিদ্যাপতি চমকে উঠলেন, অন্তরে ভয়, চোখে জল। এই তো আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি প্রভু, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তুমি তো তোমার ঠিকানায় আমাকে পৌঁছে দিয়েছো। কিন্তু কিন্তু সবর জাতি হয়ে, এত নিচু জাতি হয়ে তোমার সেবা করছে কি করে? এ তো ব্রাহ্মণের দৌড় ছিল তোমার সেবা করা, এরা এত ছোট জাত তোমার সেবা করছে। ও বুঝলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এরা মুচির থেকে সূচি হয়ে গেছে তোমার ভজন করে। আমি তো এই পথেই যাব, আমি এই পথেই যাব। আচ্ছা, কিন্তু কি করে মাথায় এসে গেছে। আচ্ছা, আপনারা সকলে শুনলেন বিদ্যাপতি কাদের সন্তান? ব্রাহ্মণ। সবররাজ বিশ্বা বসু সবর, আদিবাসী, ছোট জাত, তার মেয়ে ললিতা, সেও তো। বিদ্যাপতি চিন্তা করছে, মেয়েটাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি তাহলে আমার স্ত্রীর হাত ধরে আমি যেতে পারি। কি পারি তো? কিন্তু আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে। আপনারা প্রণাম করেন কেন? প্রণাম করে একটু ভয় করে কেন জানেন? আমাদের অনেক কষ্টে রাখা জিনিস তো, সহজে নিয়ে চলে গেলে কষ্ট হয় আর কি। যা ছেড়ে দেন। এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, যা হয় হবে, আমি আমার প্রভুর দিকে তাকিয়ে নিম্ন পথে গমন করতেও রাজি আছি। এখানে একটু বলি, যারা শিক্ষা দীক্ষার ঘরে ঢুকেছেন সকলের জন্য সনাতন ধর্মের নিয়ম আছে, একই গোত্রে জাতিতে সমান হলে সেই বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। বুঝলেন? এটা বয়স্ক বাবারা জানে। যেখানে উচ্চ বংশের ছেলে, উচ্চ বংশের মেয়ে যদি 4 হাত এক হয়, যে সন্তানটা জন্ম হয় ওটা বীর সন্তান হয়। একটা কথা আছে সংস্কৃতে মিশিয়ে বাংলা দিয়ে, কি? জাত বীর্য
হঠাৎ পরাক্রম হবে না তার ব্যতিক্রম। আর উচ্চ বংশ আর নিম্ন বংশের মেয়ে যদি বিবাহ হয় তাকে প্রতিলোম বিবাহ বলা হয়। সেখানে নিম্ন কুলজাত সন্তানের জন্ম হয়, যে সন্তান সমাজের জন্য অমঙ্গলদায়ক হলেই হতে পারে। যেমন রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি, মা নিকোষা, সন্তান রাবণ। মুনির ছেলে রাবণ হলো কি করে? মা নিকোষা কিন্তু ব্রাহ্মণী নয়, মা নিকোষা ছিল রাক্ষসী। এই যে প্রতিলোম, এই সম্পর্কে কিন্তু বিদ্যাপতি ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভয় না পাওয়ার সব থেকে বড় কারণ হলো, যার উদ্দেশ্যে আমি পথ পা বাড়িয়েছি তাকে সামনে রেখে কর্ম করছি। খারাপ হলেও তার, ভালো হলেও তার, সব দায়িত্ব তাকে দেওয়া আছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে দায়িত্ব, হ্যাঁ, অন্য কারো হবে না, অন্য কোনো হবে না। শুধুমাত্র ঈশ্বর ভজনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া আছে। হ্যাঁ, ঈশ্বরকে পাওয়ার জন্য। কিন্তু তাও বিদ্যাপতির মনে ভয়, আমি ব্রাহ্মণ হয়েছি তো কি হয়েছে, এই গেল, কি করে বলবো? করলো পরের দিন প্রভাতকালে সকালবেলায় যখন ললিতা এসেছে বিদ্যাপতির ঘরে, হঠাৎ করে বিদ্যাপতি ললিতাকে প্রশ্ন করছে, আচ্ছা ললিতা, তোমার সংসারে তোমার বাবা ছাড়া তোমার আর কে আছে? বলছে আমার কেউ নেই। তোমার মা? বলছে মা তো গত হয়েছেন, আমি আর আমার বাবা। আচ্ছা ললিতা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব? বলছেন হ্যাঁ করুন, আপনি ব্রাহ্মণের সন্তান, যে কথা বলবেন। আচ্ছা তুমি আমাকে আগে হাতে হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যে কথা বলবো তুমি আমার সেই কথাটা পালন করবে। ধরলাম হাত, বলো কি কথা? শোনো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, হাতটা ধরে নিয়েছে। ললিতা বলছে আমার কাছে আপনি আর কি বা চাইবেন? আপনি ব্রাহ্মণের সন্তান, বলুন আপনার কি বা চাওয়ার আছে? বিদ্যাপতি সঙ্গে সঙ্গে ললিতার হাত দুটো ধরে বলে উঠছেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। যেই এ কথা বলেছে ললিতার চোখে জল এসেছে। কেন চোখে জল? কেন? এটা দুঃখের জন্য নয়, এটা আনন্দের জন্য। বিদ্যাপতির মতো সুপুরুষ, উচ্চকুলজাত ব্রাহ্মণ যদি আমাকে পত্নীরূপে গ্রহণ করে, আমি তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী হতে পারি, আমার জীবন তো ঊর্ধ্বগতি লাভ হবে। এইটা আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যেই চোখে জল এসেছে, ললিতা ছুটে গিয়ে নিজের বাবাকে বলছে, পিতা, ব্রাহ্মণ বলছেন তিনি আমাকে নিজের স্ত্রীরূপে বরণ করতে চান, কিন্তু এর পিছনে যে কত বড় উদ্দেশ্য আছে তখনো পর্যন্ত জানে না বাবা মেয়ের কেউ। মা, মা দেব, বিয়ে দেব। হ্যাঁ, নীলগিরি পর্বতের পাদদেশে যত মানুষ্য জীব আছে, যত শবর আছে, সবাইকে নিমন্ত্রণ দাও। সবাই ছুটে এসেছে। কার বিয়ে? শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে রাজ পুরোহিত তার একমাত্র বড় ভ্রাতা বিদ্যাপতির বিবাহ। দেখুন, দুটি নিয়মেই বিয়ে হয়েছিল, দুটি নিয়মেই। শবরদের নিয়মে হয়েছে, ব্রাহ্মণদের নিয়মে হয়েছে, দুবার, দুটি নিয়মেই বিবাহ উৎসব সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এটাই তো আনন্দ, আর এটাই লীলা মাধুর্যের তারতম্য। এই এই আনন্দ, আনন্দ, মহানন্দ। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরা। উলুধ্বনি। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরায়। হরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে,
করতাল সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। হরি হরি বল। বাজে ঢোল বাজে বাহু তুলে বাজে সমুদর শঙ্খ বাজে বাজে ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল করতাল সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। হরি হরি বল। বাজে ঢোল বাজে সুমধুর সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। আজও কি আনন্দের শোভা কহনে না যায় মধুরাতে সুখের ছায়ায় তনু জোড়ায়। আজ কি আনন্দ শোভা কহনে না যায় মধুরাতে সুখের ছায়ায় তনু জুড়ায়। আজ কি আনন্দ শোভা কহনে না যায় মধুরাতে সুখের ছায়ায় কহনে না। এবার একসাথে সবাই মিলে আনন্দ করে ছুটে এসেছে যত যত সবরা যত সবর নারী উলুধ্বনি করে সবে ললিতা দেহেরি। হরি বল। যত সবরা যত সবর নারী উলুধ্বনি হরি ধ্বনি হরি হরি বল। ললিতা দেহেরি আজও কি আনন্দের শোভা কহনে না যায় মধুরাতে সুখের ছায়ায় তনু জুড়ায়। উলুধ্বনি হরি বল। আজও কি আনন্দের শোভা কহনে না যায় মধুরাতে সুখের ছায়ায় তনু জুড়ায়। আজও কি আনন্দের শোভা। আরে বলি রে ভাই বাহ মহত সব কি জয় সবরনাথ বিশ্বা বসু কি জয় ললিতা কি জয় রাজ ব্রাহ্মণ বিদ্যাপতি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। আশীর্বাদ করলেন সকলে সুখী হও তোমরা দুইজন। সকলে ঘরে ফিরে গিয়েছেন। ফুলশয্যার রাত্রিতে বিদ্যাপতি ললিতার হাত ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে। সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দেওয়া আছে ফুল দিয়ে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি এদিন বিবাহ হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের ওপরে আমরা শয়ন করেছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে। আমাদের বলহরি হরি বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। সেদিন আমাদের অন্তিম শয্যা হবে, আর আমাদের ফিরে আসার কোনো জায়গা নেই। হ্যাঁ, সাজি ভরা বনফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় শুধু মধু করে। হাতটা ধরেছে ফুলশয্যার ঘরে বসে, কে? বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে হাতটা ধরে ললিতাকে বলছে, ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমায় দেবে? কি জিনিস স্বামী বলো? তুমি তো ব্রাহ্মণের সন্তান, তুমি তো দেখছো আমরা কত গরিব,
তুমি তো জেনে শুনে আমাকে গ্রহণ করেছো, তা তোমাকে দেওয়ার মতো আমার জীবনে কী বা আছে বলো, তোমার কি চাই আমি তোমাকে দিতে পারি। হাতটা ধরে বিদ্যাপতি বলছে, তুমি বলো আমায় ফেরাবে না। যেই হাতটা ধরে নিয়েছে, আচ্ছা বেশ তুমি বলো, তুমি যেটা চাও যদি সেটা আমার কাছে থেকে থাকে আমি তোমায় দেব। স্বামীর সমান ধর্ম পালন করে বলে স্ত্রীকে বলে সহধর্মিণী। স্বামীর ধর্ম পালন করবে না, না তাহলে এটা বলবো না স্বামী মদ খেলে বউ মদ খাবে, এ ধর্ম পালন নয়। হ্যাঁ, ও তখন তো পত্নী নয়, ও তখন পেদনী। স্বামী যদি হরিনাম করে স্ত্রীকেও করতে হবে, এইখানে সহধর্মিণী। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন হাতটা ধরে বলেছে, বলো তোমার কি চাই ব্রাহ্মণ পুত্র, বলো আর্যপুত্র কি চাই তোমার। হাতটা ধরেছে, যেই বলছে আমি কি চাই জানো, আমি নীলমাধব দর্শন করতে চাই। ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে, তুমি কি চাইছো। না না না, এটা তুমি চেও না, আমি তোমায় দিতে পারবো না। নীলমাধব দর্শনের অধিকার কারো নেই, একমাত্র আমার পিতা ছাড়া কেউ সেখানে যেতে পারে না, অধিকার কারণ নেই। তুমি বিশ্বাস করো, তুমি আমার জীবনটা চাও, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দেবো, কিন্তু নীলমা কেন, তুমি যে বললে আমি 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 তোমার স্বামী, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তাহলে আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, আমাকে নীলমাধব দর্শন করিয়ে নিয়ে এসো। কিন্তু স্বামী আমি তো জানি না নীলমাধব কোথায় আছে। কি বলছো তুমি? তোমার বাবা প্রত্যেক রাত্রিতে নীলমাধবের সেবা করতে যায়, সেই সেবা করে এনে তোমাকে প্রসাদ দেয়, তুমি প্রসাদ পাও, সে প্রসাদ আমাকেও তুমি দিয়েছো। আর তুমি জানো না বাবা যায়, আমি শুধু আয়োজনটা করে দেই পুজোর জন্য, কিন্তু কোথায় গেলে তার দর্শন হবে এটা আমি জানি না। হরি বল হরি বল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এবারে বাবা হয়ে মেয়েকে পর্যন্ত জানতে দেয়নি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও, তুমি গিয়ে তোমার বাবাকে বলো যে আমি তোমার স্বামী নীলমাধবকে দেখার জন্য দর্শনের ইচ্ছা প্রকাশ করেছে। আর যদি তোমার বাবা অনুমতি না দেয়, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। যেই এ কথা বলেছে, এক পা দু পা করে ললিতা গিয়ে নিজের বাবার কাছে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা আর্যপুত্র নীলমাধবের দর্শন পেতে ইচ্ছা প্রকাশ করেছে। সবররাজ বিশ্বা বসু বলে উঠছেন, এই ছিল তোমার মনে? তুমি যদি আগে আমায় বলতে যে তুমি নীলমাধবের দর্শন করবে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো, আমি কোনোদিনের জন্য তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিতাম না। বিদ্যাপতি ছুটে এসে বিশ্বা বসুর সামনে হাত জোড়ো করে বলছে, আপনি ভুল বুঝবেন না বাবা, আমি যদি নীলমাধবকে দর্শন না করি, জগতের মানুষ নীলমাধবকে দর্শন করবে কি করে? নীলমাধব তো এতদিন পর্যন্ত গোপনে আপনার সেবার কাছে সেবিত হচ্ছিল, এবার তো সময় এসে গেছে বাবা। না, আমি দেব না, আমি কোনোভাবেই নীলমাধবকে ছাড়বো না, আমি কোনোভাবেই দেখতে দেব না। শোনো, আমি তোমাকে নীলমাধব দর্শন করতে নিয়ে যাব বিদ্যাপতি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন আমি তোমাকে নিয়ে যাব, তোমার চোখ দুটো আমি কাপড় দিয়ে বেঁধে দেবো, যেন তুমি জঙ্গলের পথটা চিনতে না পারো। ললিতার কাছে গিয়ে বিদ্যাপতি বলছে, এই দেখো দেখো ললিতা, তোমার বাবা বলছে আমি যখন নীলমাধব দর্শনে যাব, তোমার বাবা বলছে আমার চোখ বেঁধে দেবে, আমি যদি পথটা চিনতে না পারি, আমি নীলমাধবকে উদ্ধার করে জগতের মানুষের কাছে আমি কি করে তুলে ধরবো? স্বামী আমি জানি,
এতদিন পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হয়েছিল, আমাদের ঘরে সে ছিল, আজ আর তার ইচ্ছা নেই, তাই তো সে প্রকাশ পেতে চাইছে। বেশ, বাবাকে বলতে হবে না, বাবাকে জানাতে হবে না। তুমি যখন নীলমাধবকে দর্শন করতে যাবে, বাবা তোমার চোখটা বেঁধে দেবে। আমি সেই সময় একটা পুটুলিতে করে 1 পুটুলি সর্ষে তোমার কোমরের মধ্যে গুজে দেব। তুমি যখন যাবে পথ দিয়ে, শস্যের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যেই পথে আসবে শস্যের দানাটা ফেলতে ফেলতে আসবে। পরে যখন তুমি যাবে, সেই শস্যের দানার থেকে গাছ হবে। সেই পথ তুমি চিনে নেবে, এটাই নীলমাধবের কাছে যাওয়ার জন্য উপযুক্ত পথ। হরি বল, হরি বল। হ্যাঁ, যাওয়ার পথ সে নিজে তৈরি করে রেখেছে, কি করে তার চরণে যাবে। বয়স্ক মা তো, ছেলের বিয়ে দিয়েছে বাড়িতে, বৌমা ছেলেকে ডেকে বলে উঠছে, ছেলেকে ডেকে বলে উঠছে, ও খোকা, তোকে এত কষ্ট করে মানুষ করলুম, আমাকে একবার কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করাবি না বাবা? বৌমা বলছে, যাও না, মাকে নিয়ে একটু কাশিতে শিব দর্শন করিয়ে আনো। হাওড়ার থেকে ট্রেনে উঠে বসেছে। ট্রেনে বসার পরে শাশুড়ি মায়ের মনে হলো, ছেলেকে ডেকে বলছে, ও খোকা, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে মা, কি হয়েছে? ওই রে, দেখ, যে আলমারিতে তোর টাকা পয়সা রাখা থাকে, আলমারির চাবিটা তো আনতে ভুলে গেছি, ওই চাবিটা আলমারির গায়েই লাগানো হয়ে রয়ে গেছে। মা, চিন্তা করো না, তোমার বৌমা তো আছে নাকি? হ্যাঁ, বাড়িতে বৌমা আছে, ওর সব ঠিক গুছিয়ে টুচিয়ে রাখবে। কাশিতে নিয়ে গিয়ে লক্ষ টাকা খরচা করিয়ে ছেলে তার মাকে কাশী বিশ্বনাথ দর্শন করাচ্ছে, কাশী বিশ্বনাথকে প্রণাম করাচ্ছে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় ভেদবে নিবেদয়ামি শতমানং তঙ্গতি পরমেশ্বর। প্রণাম করালো। এবার যখন ফিরে এসেছে, এই যে তীর্থ থেকে ফিরে এলে যারা তীর্থ করে আসে, তাদের নাকি চরণটা সেবা করতে হয় শুনেছি, তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। রাত্রিবেলা বৌমা গিয়ে শাশুড়ি মায়ের পা দুটো টিপে দিচ্ছে। ও মা, শিব কেমন দেখলে মা? বৌমা জিজ্ঞাসা করছে। শাশুড়ি মা বলছে, বৌমা, কি যে দেখলাম, সে মানে জন্মেও ভুলবো না। ও, জীবনটা আমার ধন্য। মা, তাহলে আনন্দ পেয়েছেন বলুন? মানে আনন্দ তো ভীষণ হয়েছে বৌমা, কিন্তু একটা সমস্যা হচ্ছে মনে। কি সমস্যা মা? ওই কাশীতে বিশ্বনাথ রূপে যে শিব আছে না, আমি যখনই চোখ বন্ধ করে শিবকে প্রণাম করতে গেছি, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটা আমার চোখের সামনে ভেসে উঠলো। বাহ, আপনি দর্শন পেয়েছেন? এটা তো ঠিকই ছিল বৌমা, কিন্তু আরেকটা জিনিস যে খারাপ হয়ে গেল। কি? শিবের মাথার উপরে দেখি কি আমার আলমারির চাবিটা ঝুলছে। হরি বল, হরি বল। যে চাবি বাড়িতে ফেলে গেছে। বৌমা তো কপালে হাত দিয়ে স্বামীকে এসে বলছে, সর্বনাশ হয়ে গেছে, তোমার 1 লাখ টাকা জলে গেছে, তুমি কাকে শিব দেখিয়ে আনছো? বলে, কেন? তো আমার মাকে। বলে, মা শিব দেখেনি, আলমারির চাবি দেখতেছে। কাশি। এরকম কাশি গিয়ে কি লাভ, যে কাশিতে তুমি শিব দেখতে পাবে না, আলমারির চাবি দেখবে। এই যে এমন মানব জমিন রইল পতি, রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, আবাদ করলে ফুল তো সোনা। মন রে, কৃষি কাজ জানো না, মন রে, কৃষি কাজ জানো না। যদি জানতে তুমি, তাহলে কি তোমাকে এত কষ্ট পেতে হতো? কালীর নামে দাও রে বেড়া, দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে,
কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। জমের কথা বললে